আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা লাইভে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। বিষয়টি হলো, আপনারা সকলে জানেন যে আমাদের বিশ্বের মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ চলতেছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে, জালেম মাজলুমের যুদ্ধ। তো এই যুদ্ধে আপনারা সকলে জানেন যে যুদ্ধের মাধ্যমে বিশেষ করে কোকা কোলা, যা বর্তমান একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো এই বিষয়টা কোকা কোলা যে কোম্পানি ছিল, তো এই যুদ্ধের মাধ্যমে কোকা কোলা আলহামদুলিল্লাহ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছিল। ঠিক এই মুহূর্তে আমাদের সমাজে কিছু মুনাফিক মার্কা লোক আছে, যারা কিছু অ্যাড করতেছে। তো অ্যাডের মাধ্যমে দিচ্ছে যে কোকা কোলা নাকি ইসরায়েলি পণ্য না। তো আমার সাথে সম্মানিত শায়েখ আছে, আমি হযরতকে জিজ্ঞেস করব যে বর্তমান যে কোকা কোলা আমরা খাইতেছি বা মুসলিমরা খাইতেছে অনেকে, তো সর্বপ্রথম জানার বিষয় হলো যে এটি আদৌ কি আসলে ইসরায়েলি পণ্য কি না? হ্যাঁ, আমরা মুখে জানি ইসরায়েলি পণ্য, কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই বা কোনো ডকুমেন্টস নেই। তো এই বিষয়টা আপনি যদি একটু ডকুমেন্টস আলোকে যদি আপনি আমাদেরকে যদি একটু বলতেন, তাহলে বিষয়টা আমাদের জন্য আরেকটু সহজ হতো আরকি। ধন্যবাদ। আসলে সাম্প্রতিক একটি অ্যাডকে কেন্দ্র করে বিষয়টি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আসলে যারা বলে যে বয়কট করে কোনো লাভ নেই, এই আলেম ওলামা এবং হুজুররা যে বয়কট করে এতে কোনো লাভ নেই। লাভ আছে কিনা এই অ্যাড থেকেই পুরো বাংলাদেশের মানুষ বুঝতে পারছে। তাদের ব্যবসাতে ব্যবসা যে একদম তলানিতে নেমে গিয়েছে। এজন্য তারা অ্যাড দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। সেই অ্যাডে তারা বলেছে যে এটা নাকি ইসরায়েলি পণ্য না। আমরা বলব যে আমরা শুধু সরাসরি ইসরায়েলি পণ্যকে আমরা বয়কট করছি না। ইসরায়েলের যারা দোসর, যারা ইসরায়েলকে আর্থিকভাবে, সামরিকভাবে সহায়তা করে এদেরকেও আমরা বয়কট করছি। এটা বাস্তবতা হলো এই কোকা-কোলা কোম্পানি এটি হলো আমেরিকার নিবন্ধিত একটি কোম্পানি। আমেরিকার কোম্পানি। এর প্রধান ৩ টি স্টক হোল্ডার রয়েছে। এই ৩ টি স্টক হোল্ডারই ইসরায়েলে ব্যাপক পরিমাণ বিনিয়োগ করে থাকে। বিশেষ করে ভ্যানগার্ড যে স্টক হোল্ডার এটা ইসরায়েলের সামরিক খাতে তারা প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করে থাকে। এরপরে আপনারা জানেন যে এই কোকা-কোলা ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী তাকে সংবর্ধনা দিয়েছিল এবং তাদের আ প্রায় $১৪,০০০ তাদেরকে সহায়তা দিয়েছে। এরপর তারা ব্যাপকভাবে ইসরায়েলকে তারা সমর্থন দিয়ে থাকে। আপনারা কখনো দেখেছেন যে এ পর্যন্ত এত সমস্যা হলো কখনো এই কোকা-কোলা কোম্পানি ফিলিস্তিনের পক্ষে কথা বলেনি। ফিলিস্তিনকে সাপোর্ট দিয়ে তারা কোনো কথা বলেনি। তারা যদি আসলেই ইসরায়েলের দোসর না হয়ে থাকে, ইসরায়েলের সমর্থক না হয়ে থাকে তাহলে বলুক, তারা বলে দিক যে আমরা ফিলিস্তিনকে সাপোর্ট করি, ফিলিস্তিনে যে অন্যায় অত্যাচার হচ্ছে এটাকে আমরা সমর্থন করি না। এরপর আরেকটা বিষয় আপনারা যদি লক্ষ্য করেন, তারা সেই অ্যাডে বলেছে যে ফিলিস্তিনে নাকি তাদের ফ্যাক্টরি রয়েছে। এটা একদম বিলকুল একটা বানোয়াট ভিত্তিহীন কথা। ফিলিস্তিনে না, পশ্চিম তীরের যে দখল করা স্থান, দখলদারদের জায়গা, সেই দখলদারদের জায়গায় ইসরায়েলদের সেটেলারদের জায়গায় তারা ফ্যাক্টরি করেছে। আর এই ফ্যাক্টরি করার কারণে সারা পৃথিবীর হিউম্যান রাইটস যে কোম্পানিগুলো যে এনজিওগুলো রয়েছে তারা তাদের নিন্দা জানিয়েছে যে দখলদারদের জায়গায় তারা কিসের জন্য ইহুদিদের দখলদারদের জায়গায় গিয়ে তারা ফ্যাক্টরি করলো। এই কারণে আরব লীগ সহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা ব্যাপকভাবে এই কোকা-কোলাকে বয়কট করেছে। মূলত তারা যে দখলদারদের যে জায়গা সেটা হচ্ছে আটা রোড নামক জায়গায়, যেটা ফিলিস্তিনের জায়গা ছিল, সেখানে ইসরায়েলি ইহুদিরা জবরদখল করে দখল করেছে, সেখানে ফ্যাক্টরি করেছে। অর্থাৎ তারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে তাদের দখলকৃত জায়গায় তারা ফ্যাক্টরি করেছে। এ থেকে প্রতীয়মান হয় যে এই ইহুদি যে কোকা-কোলা কোম্পানি এরা প্রত্যক্ষ ডিরেক্ট ইসরায়েলি পণ্য না হলেও এরা ইসরায়েলের সমর্থকদের পণ্য। আর আপনারা জানেন যে বর্তমান যে এই ইসরায়েলের যুদ্ধ, এর প্রধান সমর্থক এবং শক্তি যোগানদাতা হলো আমেরিকা। আমেরিকা যদি এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে একদিনও সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়, তারা একদিনও এই যুদ্ধের ময়দানে টিকতে পারবে না। সামরিকভাবে এমনকি আমরা দেখেছি যে তাদের সরাসরি সৈন্য দিয়ে তারা ইসরায়েলের এই দখলদার ইহুদিদেরকে সমর্থন দিয়েছে। তারা ড্রোন দিয়ে, অস্ত্র দিয়ে, একদম সামরিক সহায়তা, তারপর কৌশলগত সহায়তা দিয়ে পুরোপুরিভাবে এই ইসরায়েলকে সহায়তা করছে। যদি তারা আজকে বন্ধ করে দেয় সহায়তা, আজকে নিষেধ করে দেয়, তো ইসরায়েল একদিনও টিকতে পারবে না। তো যদি এক তো তারা পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, আর তারা প্রত্যক্ষভাবে আমেরিকার পণ্য, আর আমেরিকার পণ্য মানেই পুরাপুরি সাপোর্ট দেওয়া হচ্ছে ইসরায়েলকে। আরেকটা বিষয়, শুধু তারা এটাই না, তারা দেখবেন যে সমকামিতা যে আছে, এলজিবিটিকে, এই এলজিবিটিকে এরা প্রকাশ্যভাবে সমর্থন দিয়েছে এই কোকা-কোলা কোম্পানি। তো আমরা বলব যে তাদের যদি সৎ সাহস থাকে, তাদের বোতলের গায়ে তারা লিখে দিক যে উই স্ট্যান্ড ফর প্যালেস্টাইন, অথবা তারা ঘোষণা করে দিক যে আমরা ইসরায়েলের এই জুলুমের পক্ষে নেই, মানবতার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে। এই কথাটা বলুক সৎ সাহস করে, কিন্তু কখনোই তারা বলবে না। তারা শুধু বাঙালিদের ব্রেন ওয়াশ, বাঙালিদের আবেগ নিয়ে তারা খেলবে। বাঙালিদেরকে বলবে যে এটা বাংলাদেশের অনেক বছর ধরে চলতেছে, এটা আমাদের আবেগের সাথে মিশে আছে। এই সমস্ত ভুং-ভাং কথা বলে তারা মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে, কিন্তু কখনোই সফল হবে না। আমরা বাঙালি মুসলমান আগের চেয়ে অনেক বেশি সচেতন, তাদের ব্যবসায় ধস নেমেছে। তো আশা করি, আমরা ধারণা করতেছি এইবার ঈদুল আজহাতে ব্যাপকভাবে তাদের ধস নামবে। তারা যে কৌশল করেছিল সেই কৌশল তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এটা ব্যবহৃত হয়ে যাবে। ধন্যবাদ। যাক আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হযরতকে তথ্য বলে আলোচনা করার জন্য। আসলে আমরা এখান থেকে একটা জিনিস স্পষ্ট বুঝলাম যে কোকা-কোলা আসলেই এটা চাই ইসরায়েলি পণ্য হোক বা না হোক। যদি একে তো ইসরায়েলি পণ্য হয়, তো হলো, যদি না হয় তাহলে ইসরায়েল সমর্থিত পণ্য একটি। তো আপনার কাছে আমি আরেকটি দ্বিতীয় বিষয়বস্তু জানার হলো
যে একজন প্রশ্ন করেছে অবশ্য আমাদেরকে যে, "হুজুর, প্রশ্নটি হলো যে আমরা জানি কোকা-কোলা ইসরায়েলি পণ্য বা ওর সমর্থিত। কিন্তু অনেক মুসলমান আছে, মুসলমান হওয়ার পরেও এই কোকা-কোলাটা তারা পান করতেছে। তো সেক্ষেত্রে আমার জানার বিষয়টি হলো যে আপনার এই শরীয়ত কি বলে? এই কোকা-কোলা ইসরায়েলি পণ্য এই জিনিসটা পান করার বিষয়ে শরীয়ত কি বলে? যদি এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করতেন তাহলে আমার জন্য আরেকটু আরকি সুবিধা হতো কোকা-কোলা বয়কট করা।" ধন্যবাদ। বয়কট এটি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার ২ নম্বর আয়াতে বলেছেন, "ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।" তোমরা পাপের কাজে এবং অত্যাচার, জুলুম, সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহায়তা করো না। তো যারা ইসরাইল এবং ইসরায়েলের দোসরদেরকে আর্থিকভাবে যারা সমর্থন করবে, সহযোগিতা করবে, তো এটা যেন জুলুমের কাজে, সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করা হচ্ছে। তা আমাদের টাকা দিয়ে, আমাদের মুসলমানদের টাকা দিয়ে তারা ব্যবসা করে, তারা বিলিয়ন, বিলিয়ন ডলার টাকা নিয়ে এই টাকা যদি দিয়ে তারা ইসরায়েলকে সহায়তা করে, তাহলে তো আমরা আল্লাহর আদেশ অমান্য করছি। আল্লাহ বলছে, "তোমরা সীমালঙ্ঘনের কাজে, জুলুমের কাজে একে অপরকে সহায়তা করো না।" তাহলে আমাদের সহায়তা করা হচ্ছে। এজন্য ইসলামের দৃষ্টিতে জালেমদেরকে সহায়তা করতে নেই। শুধু মুসলমান হিসেবে না, মুসলিম ভ্রাতৃত্বের ক্ষেত্রে নয়, কারো কোনো মানুষের মধ্যে যদি মানবতা বোধ থাকে, মানবাধিকার বলতে তাদের মধ্যে কিছু থাকে, তাহলে তাদের উচিত ইসরায়েল এবং ইসরায়েলের যারা সহায়ক, পৃষ্ঠপোষক তাদেরকে বয়কট করা। এরপরে সহিহ বুখারীর ২৪৪২ নং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "আল মুসলিমু আখুল মুসলিম।" এক মুসলিম আরেক মুসলিমের ভাই। সারা পৃথিবীর সমস্ত মুসলমান, সেই পৃথিবীর যে প্রান্তের হোক না কেন, প্রত্যেকে একে অপরের ভাই। তো লা ইয়াদলিমুহু ওয়া লা ইউসলিমুহু। তারা ভাইদেরকে জুলুমও করবে না এবং তাদেরকে জালিমদের হাতে সোপর্দ করবে না। তো যদি আমরা ইসরায়েল পণ্য, কোকা-কোলা হোক, পেপসি হোক, স্প্রাইট হোক, ফান্টা হোক, তারপর ফিনলে পানি হোক, যত পণ্য তাদের সমর্থক, হয়তো তাদের সরাসরি পণ্য অথবা তাদের সমর্থক যত পণ্য আছে, এই সমস্ত পণ্য নিজের টাকা দিয়ে কেনা মানে আমাদের ভাইদেরকে অত্যাচারের মধ্যে ফেলানো, জুলুমের মধ্যে ফেলানো এবং জালেমকে সহযোগিতা করা। তো জালেমকে সহযোগিতা করা আর জুলুম করা একই কথা। এরপরে যদি দেখেন আমাদের সাবকন্টিনেন্টের বিশিষ্ট শাইখ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তিনি বলেছেন যে, "বয়কট ও অসহযোগ আন্দোলন এটা মৌলিকভাবে জিহাদ নয়, তবে শত্রুকে দুর্বল করার একটি বিশেষ কৌশল যা মুবাহ তথা বৈধ।" তো বর্তমান যুগে আপনারা দেখেছেন ম্যাকডোনাল্ড সহ সারা পৃথিবীতে কীভাবে বয়কট করেছে। শুধু মুসলিম নয়, যাদের মধ্যে মানবতা বোধ আছে সারা পৃথিবীর মানুষরাই ব্যাপকভাবে ইসরায়েলি পণ্যকে বয়কট করছে। এজন্য অবশ্যই এই বয়কট করাটা শরীয়ত সমর্থন করে এবং শত্রুদেরকে দুর্বল করার অন্যতম একটা মাধ্যম। আমাদের অনেক মুসলমানদের দেখা যায় তারা নিজে মুসলিমদের টাকা তারা নির্দ্বিধায় হোটেলে যেয়ে তারা কোকা-কোলা চাচ্ছে, কোকা-কোলা খাচ্ছে, স্প্রাইট খাচ্ছে, পেপসি খাচ্ছে। একটু চিন্তা করার দরকার ছিল যে আমাদের মুসলমান ভাই, ফিলিস্তিনি ভাইদের সাহায্য করতে পারছি না। কিন্তু জালেমদের যেন আমরা সহায়ক না হই। এজন্য অবশ্যই আমরা আহ্বান জানাবো, সামনে ঈদুল আজহাতে একটা বিশাল একটা সিজন, তাদের এই কোল্ড ড্রিংকস এর ব্যবসা ব্যাপকভাবে হয়ে থাকে। সাধারণত মানুষ গরু গোশত খাওয়ার পরে কোল্ড ড্রিংকস পান করে থাকে। তো এই সময় তাদেরকে পথে বসানো, তাদের ব্যবসা লস করার আমাদের একটা হাতে অনেক সুযোগ আছে। আমাদের টাকা দিয়ে যাতে আমরা তাদেরকে সহায়তা না করি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা আজকে আমাদের প্রোগ্রাম থেকে আমরা সকল মুসলিম ভাই-বোন এবং অমুসলিম যারা ভাই-বোন আছেন যাদের মধ্যে মানবতা বোধ আছে, বিবেক বোধ আছে, তাদেরকে আহ্বান জানাবো যে আপনি নিজ জায়গা থেকে আপনারা ইসরায়েলের মতো ইহুদি এবং জালেম অবৈধ রাষ্ট্রকে সহায়তা করা বন্ধ করুন। তাদের পণ্য, তাদের সরাসরি পণ্য এবং তাদের সহায়তাকারীদের পণ্যকে বয়কট করে মাজলুম চারিত যারা আছে এদেরকে আপনারা সহায়তা করুন এবং নেক দোয়ায় শামিল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আসলে হযরত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমাদের তথ্যবহুল আলোচনা করেছেন। তো প্রিয় দর্শক, আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝলাম কোকা-কোলা সম্পর্কে। যারা আমরা আগে জানতাম যে কোকা-কোলা এমনিতে খাওয়া যাবে না, এটা ইসরায়েলি পণ্য। কিন্তু কেন ইসরায়েলি পণ্য ডকুমেন্টস ছিল না, আলহামদুলিল্লাহ আজকে ডকুমেন্টস পেলাম এবং শরীয়ত বিধান পেলাম, সবকিছুই পেলাম। তো তারপরেও আজকে আমি আমার অনুষ্ঠান শেষ করার পূর্বে ছোট্ট একটি কথা বলে শেষ করতেছি। যারা এর পরেও কোকা-কোলা খাবেন, তাদেরকে বলতেছি আপনি কোকা-কোলা কেন খাবেন? কিসের জন্য খাবেন? এত কিছু দেখার পরেও আপনার মনের মধ্যে কি একটু কি বিবেকে বাধা দেয় না? আরে আজকে আপনি কোকা-কোলা খাবেন, সেখান থেকে আপনার কোকা-কোলা থেকে আপনাকে কিছু টাকা কাটা যাবে ইসরায়েলে। তারা সেখান থেকে আস্তে, আস্তে টাকা জমানোর পর তারা মিসাইল কিনবে, মুসলিমদের উপর পড়বে। আজকে আপনার আমার মা বোনদের উপর পড়বে এই মিসাইল। আপনার আমার ছোট বাচ্চাদের উপর পড়বে। আর তাদের রক্ত আমি কিভাবে সহ্য করব? যদি আপনার মধ্যে ইসলাম কমপক্ষে না থাক, যদি কমপক্ষে মানবতা থাকে, মানবতার খাতিরেও হলে আমাদেরকে কোকা-কোলা বয়কট করা প্রয়োজন। এজন্য প্রিয় মুসলিম ভাইরা ও বোনেরা, প্রত্যেককে বলতেছি, আমরা যারা এখনো কোকা-কোলা বয়কট করতে পারি নাই, আমরা এখনই বয়কট করি এবং নিজে বয়কট করার পর আমরা আস্তে, আস্তে আমাদের আত্মীয়স্বজন, পরিবারদেরকে, আমাদের এলাকাবাসীদেরকে, এক কথায় যারা আছে আমরা প্রত্যেককে দাওয়াত দেব, তারা প্রত্যেকে যেন বয়কট করে।